ডিএক্সএন থেকে আরেকজন উপকার পেয়েছেন, তো তার মুখ থেকে গল্প শুনবো। মাননীয় লক্ষণ ঘোষ মহাশয়, লক্ষণ ঘোষ বইতা থেকে এসেছেন, ওনার মুখ থেকে ডিএক্সএন এর গল্প শুনবো, জ্ঞান ডারমার গল্প। লক্ষণ বাবুর জন্য একবার জোরে হাত তালিও। 15 কিলোমিটার দূরে আমাদের বাড়ি, খড়গপুর টু। আমার বয়স এখন 65 প্লাস। আমি আজ 22 বছরের, আমার সুগার রোগী। সুগার ওষুধ খেতে খেতে আমাদের বিপি সাহেব মিদনাপুরে থাকতেন আর কি। তো ওনার কাছে খেয়ে 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 ঠিক কোভিডের সময় আমার স্ত্রীর প্রচণ্ড একটা অসুস্থ হয়ে যায়, গল ব্লাডার পাত্রী হয়ে যায় এবং ইনফেকশন হয়ে বিভিন্ন রকম 1.5 মাস কাল আমি মিদনাপুরে পড়ে থাকি ওই কোভিডের সময়। তো 1.5 মাস পরে যখন আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলাম, ঠিক তার একদিন পরেই আমার ইউরিন ইনফেকশন হয়ে গেল, প্রচুর যন্ত্রণা, বিছনা সহ্য হয়ে গেল, প্রচুর ডাক্তার দেখাম। তখন কোভিডের সময় ডাক্তার এখান থেকে সে পাশে বসে থাকবেন, আপনি এখানে ডাক্তারবাবু বসে থাকবেন কাঁচের ভেতরে, কোনো উপায় নেই। এই করে করে বিছনা সহ্য হয়ে গেলাম, নার্সিংহোমে বোর্ড হয়ে গেল। হয়তো বসে দেখলাম আপনার কিডনি ইনফেকশন হয়ে গেছে। তো আমি নেফ্রোলজিস্টকে দেখালাম, থেকে আসেন নেফ্রোলজিস্ট, ডেবরাতেই আসেন। ওখানে দেখালাম, আমি মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছিলাম। তো আমার হিমোগ্লোবিন তৈরি হয় না, হিমোগ্লোবিনের জন্য আমাকে ইঞ্জেকশন নিতে হতো লাগে। কোলেস্ট্রল, থাইরয়েড, সুগার আমার মধ্যে সব জড়ে আছে, এর মতো অবস্থা। তো আমার এক নাতি একজন অভিজিৎবাবুর ছেলেকে পড়ান, উনি আমাকে বললেন চলুন আমার আয়ুর্বেদিক ওষুধ দেখো না, যদি খেতে হবে এমন কোনো কথা নেই, শুনতে তো পাবো। এলাম অভিজিৎবাবু বলছে, অভিজিৎবাবুর বাড়ি এসে এখানে মোলাকাত হলো, আমাদের এরকম ব্যাপার। তো উনি তখন আমাকে প্রথমত বেশি পয়সার ওষুধ দেননি, আমাকে স্প্রেনা দিলেন এবং একটা টুথপেস্ট এবং একটা চায়ের প্যাকেট দিলেন। এইগুলি আমাকে দিলেন। মানে আমার এটা সাধ্যের মধ্যে, কারণ আমি একদম সাধারণ চাষি মানুষ, একদম রোজগার বলতে চাষের উপরে নির্ভর করে আমার 10 জন ফ্যামিলি মেম্বার, খুব কোনোরকম চালাই। তার মধ্যে আমার এইরকম অসুস্থ, তো খেলাম। খাওয়ার পরে আমি 2 মাস পরে সেই যে খেতে আরম্ভ করেছি এবং ইঞ্জেকশন নেওয়াও বন্ধ করেছি। 2 মাস পরে আমি হিমোগ্লোবিন বা সুগার টুগার বিভিন্ন রকম চেক আপ করলাম, দেখলাম যে আমার 12 মতো হয়ে গেছে হিমোগ্লোবিন। ওষুধ শেষ, আবার আইলাম অভিজিৎবাবুর কাছে, যেটা ধরুন আমার তো দেখলাম যে আমার হিমোগ্লোবিনটা বেড়েছে, কিন্তু এরকম কি সারা জীবন চলতে থাকবে না? বলছে দেখুন আপনার কোষগুলো যেগুলো সেগুলো অকেজ হয়ে গেছে, সেগুলোকে উজ্জীবিত করতে হবে। উজ্জীবিত করতে গেলে আপনাকে ওষুধ আরও 2টো খেতে হবে। সেটা আমাকে এই 2টো ফাইল দিলেন। দাম কত? যখনই বললেন আমার তো বজ্রাঘাত পড়ে গেল মাথায়। আমি রোগী লোক, আমার আয়ত্তের বাইরে পয়সা। তো ঠিক আছে আপনি দিন, খেলাম। আবার পরীক্ষা করলাম, 12-র উপরে উঠে গেল হিমোগ্লোবিন। আমার কিডনি যে ইনফেকশন সেটাও ধীরে ধীরে মোটামুটি 1.4 বা 1.6 এরকম, যেটা আমার 3 ছিল। কিডনি বললে বুঝতে পারবে সবাই, কিডনিয়া এইভাবে এখন খেয়ে চলছি। কতদিন খেতে পারবো জানি না, কারণ সাধ্যের
বাইরে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এরকমভাবে খেয়ে চলছি, মোটামুটি এখন ভালো আছি। আমি বিছনা থেকে উঠতে গেলে 3 বার ঝিকা মারলে তবে উঠতে পারতাম। একটা জলের বোতল খুলতে গেলেও আমার কষ্ট হতো, চলতে বলতে কষ্ট হতো। এখন মোটর সাইকেল নিয়ে প্রত্যেক দিন 1-1.5 কুইন্টাল লোডও নিয়ে আসি, আছি ভালো। লক্ষণ বাবুকে অসংখ্য ধন্যবাদ। লক্ষণ বাবুর জন্য